ওকে। তো আমরা ক্লাসটা শুরু করে দিলাম। তো দেখেন, যেহেতু পাটিগণিতের আলোচনা শুরু করছি আর সংখ্যা চ্যাপ্টারটা দিয়ে আমরা কিন্তু আলোচনাটা শুরু করছি। তো সংখ্যার মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আসে মৌলিক সংখ্যা থেকে। এরপরে প্রশ্ন আসে অমূলদ সংখ্যা এবং মূলদ সংখ্যা থেকে। হ্যাঁ, এগুলো থেকে প্রশ্ন আসে। এরপরে প্রশ্ন আসে জটিল সংখ্যা থেকে। ওকে, এগুলো থেকে প্রশ্ন, তবে এটা থেকে কম আসে মূলদ, অমূলদ আর মৌলিক সংখ্যা। সংখ্যা চ্যাপ্টারের এই তিনটা জিনিস থেকে প্রশ্ন আসতে দেখা যায়। আপনারা যদি চাকরির পরীক্ষাগুলো খেয়াল করেন, দেখবেন যে মূলদ, অমূলদ আর হচ্ছে মৌলিক সংখ্যা থেকে প্রশ্ন আসে। এছাড়াও আমরা হচ্ছে বর্গমূল এখানে একটু আলোচনা করার চেষ্টা করব, এই মানে হচ্ছে এই সংখ্যার আলোচনায় আর কি। ঠিক আছে। এরপরে দশমিক যে বিষয়গুলো আছে, দশমিক সংখ্যা। এরপরে ভগ্নাংশ যে সংখ্যা আছে। তার মানে কয়েকটা জিনিস, তাহলে দেখেন মৌলিক সংখ্যা, অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, বর্গমূল সংখ্যা, দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে, এই কয়েকটা জিনিস আমরা হচ্ছে এই আলোচনায় আলোচনা করব আর কি প্রথম দিকে। তো দেখেন, আচ্ছা বলেন তো দেখি, এই যে চার্টটা আছে, এক থেকে কত পর্যন্ত মৌলিক সংখ্যা এখানে দেওয়া আছে? 100 পর্যন্ত। 100 পর্যন্ত। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মোট কয়টা মৌলিক সংখ্যা আছে বলেন তো? আহ, 25টা। 25টি। ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত মোট কয়টা মৌলিক সংখ্যা আছে? 25টি। 25টা। তাহলে 1 থেকে 200 পর্যন্ত মোট কয়টা মৌলিক সংখ্যা আছে, কেউ বলতে পারবেন কয়টা আছে? 46টা। না স্যার। কয়টা আছে মোট? 43টি। 46টা। তাহলে আমি যদি আপনাকে এখন প্রশ্ন করি যে 100 থেকে 200 এই রেঞ্জের মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে বলেন তো? পারবেন বলতে? 1 থেকে 100 পর্যন্ত কয়টা আছে বলছি? 25টি। 25টা। আর 1 থেকে 200 পর্যন্ত কয়টা আছে? 43টি। তাহলে 100 থেকে 200 এই রেঞ্জের মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে বলেন? হুম, পারবেন বলতে কেউ? হচ্ছে 25, 60, স্যার 71টি। 21টা ও স্যার। 21টি। 21টা। এক বিয়োগ করলে তো আর 71 হচ্ছে না, যোগ করলে হয়তো 71 হচ্ছে, কিন্তু মানে রেঞ্জ দেখেন। তো এক, আমি বলছি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টা আছে, আর 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা 46টা আছে। তাহলে 100 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে? 21টি। 21টি। ঠিক আছে। তো আমরা শুরুতে 1 থেকে 100 পর্যন্ত যে 25টা মৌলিক সংখ্যা আছে সেগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করব। কেননা দেখেন, এই জিনিসগুলো সবচেয়ে বেশি আসে এখানকার মধ্যে। বলে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা, 47 আর 59, এই দুটো বেশি আসতে দেখবেন আপনারা। তাহলে চারটা অপশন থাকে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা। তো সেক্ষেত্রে আমাদের অপশন থাকে, যদি 47 থাকে তাহলে 47 একটা মৌলিক সংখ্যা, যদি 49 থাকে 49 একটা মৌলিক সংখ্যা। আচ্ছা বলে তো, মৌলিক সংখ্যার সংজ্ঞা কি? যে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে কি বলে? মৌলিক মৌলিক সংখ্যা সংখ্যা। বলে। তাহলে এখানে দেখেন তো দেখি, আমি যদি বলি যে 17 একটা মৌলিক সংখ্যা, তাহলে বলেন তো 17কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? এক দ্বারা যায়, 17 দ্বারা দ্বারা যায়। আর কি কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় 17কে? না না, স্যার। যাচ্ছে না। তাই আমরা বলতে পারি 17 একটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার ইংরেজি হচ্ছে প্রাইম নাম্বার। মনে থাকবে ইংরেজিটা? হ্যাঁ, প্রাইম প্রাইম নাম্বার। নাম্বার মানে বাংলা কি? মৌলিক সংখ্যা। ওকে। আচ্ছা, তাহলে 1 থেকে 10 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে? 4টি। চারটা। কি কি? 2, 3, 5, 7। তাহলে 1 থেকে 10 এই রেঞ্জের মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? চারটা। 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে? 4টা। চারটা। কি কি বলেন তো? 11, 13, 17, 19। 11, 13, 17, 19। তাহলে চারটা চারটা মোট কয়টা হইলো? 8টা। আটটা। চার চার আটটা। আর 21 থেকে 30-এর মধ্যে এই রেঞ্জের মধ্যে মৌলিক সংখ্যা আছে দুইটা। তাহলে কি কি? 23 আর 29। তাহলে বলেন তো 1 থেকে 30-এর মধ্যে মোট মৌলিক সংখ্যা কয়টা? 10টি। 10টা। তাহলে এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা মনে রাখতে হবে। বলেন দেখি, 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? একটা। সেই মৌলিক সংখ্যাটা কি? 97। 97। 97, ঠিক আছে। আচ্ছা, এইভাবে মৌলিক সংখ্যাগুলো আপনাদেরকে একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করতে হবে। এখন
31 থেকে 40 পর্যন্ত 31 37, 41 থেকে 50 পর্যন্ত 41 43 47, 51 থেকে 60 পর্যন্ত 53 59, 60 থেকে 70 পর্যন্ত ধরেন এই রেঞ্জে 61 67, 70 থেকে 80 71 73 79, 80 থেকে 90 দুইটা আছে 83 89, আর 90 থেকে 100-র মধ্যে একটা আছে সেটা হচ্ছে 97। তো আমি ধরেন আপনাদেরকে মানে শেখানোর জন্য একটু ই করতেছি, দেখেন আমি হলো এখানে নিউ এটা নিচ্ছে, হ্যাঁ, নিয়ে এখানে ঢুকতেছি। দেখেন স্ক্রিনটা আমি হচ্ছে সাদা স্ক্রিন করে দিলাম। এবার দেখেন আমি একটু শেখাই আপনাদেরকে মৌলিক সংখ্যা সংক্রান্ত যে প্রশ্নগুলো হতে পারে। এইভাবে মনে করেন একটা প্রশ্ন করতে পারে, বলল যে নিচের কোনটি মৌলিক সংখ্যা। ওকে, এভাবে আচ্ছা দেখি তো কয়জন লাইনে আছে, 10 জন আসছে। নিচের কোনটি মৌলিক সংখ্যা, এভাবে প্রশ্ন করলো। প্রশ্ন করে আপনাকে দিল ক নম্বর অপশনে, ধরেন স্যার আজকে 57। ক্লাস আছে আমি জানি না, এই মাত্র গ্রুপে দেখলাম। আচ্ছা, এইমাত্র, এইমাত্র বলতে আপনি হচ্ছে আহ মানে হচ্ছে কোন ব্যাচে, নতুন ব্যাচে কোন ব্যাচে, নতুন ব্যাচে? জি স্যার, নবম ব্যাচে ছিলাম, আজকে অ্যাড করে দিচ্ছেন এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তো একটা টেক্সট টেক্সট করছিলাম মনে হয়, টেক্সটটা পাননি? স্যার আমি অনলাইনে ছিলাম না তো, আমাদের আচ্ছা আচ্ছা, পরীক্ষা বুঝতে পারছি, চলতেছে ঠিক আছে, ইনকোর্সে। হ্যাঁ। আচ্ছা তো দেখেন তাহলে পড়াশোনা স্যার করতেছিলাম। নিচের, ক্লাস অ্যানাউন্সমেন্টটা একটু আগে দিলে ভালো হয় স্যার আমাদের। আচ্ছা আপনারা আপনারা এটা চিন্তা করে রাখবেন যে 8টা 30-এ আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে, এটা মাথায় রাখবেন, হ্যাঁ, ঠিক এখন আছে। থেকে। যেহেতু আজকে দ্বিতীয় দিন, সেকেন্ড ডে, তো সেক্ষেত্রে মানে টাইমটা এটা মাথায় রাখবেন যে 8টা 30-এর মধ্যে ক্লাসটা শুরু হতে পারে। আচ্ছা, একটু হয়তো এদিক ওদিক হতে পারে, তবে এর মধ্যেই হবে। আচ্ছা, তো দেখেন আমি লিখলাম যে নিচের কোনটি মৌলিক সংখ্যা। তো নিচের কোনটি মৌলিক সংখ্যা যদি হয়, তাহলে অপশন দিলাম আমি একটা 57, তারপরে অপশন দিলাম একটা 59, এখানে গ নম্বরে আমি অপশন দিলাম ধরেন হচ্ছে আহ কত দেওয়া যায়, 85, আর ঘ নম্বরে অপশন দিলাম কোনোটিই নয়। তাহলে বলেন তো দেখি মৌলিক সংখ্যার নিচের কোনটা চারটা অপশনের মধ্যে? 59। 59 একটা মৌলিক সংখ্যা। কিভাবে বললেন? আপনার মনে আছে তাই, তাই না, মুখস্থ আছে তাই। আচ্ছা বলেন তো দেখি কেন মৌলিক সংখ্যা নয়, মানে 57 কেন মৌলিক সংখ্যা নয়, যদি আমি কারণ প্রশ্ন। 57 এক এবং 57 ছাড়াও অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়। আচ্ছা রাইট, যায়, কিন্তু কি দ্বারা ভাগ করা যায় বলেন দেখি, বলতে পারেন কিনা? 3 দ্বারা ভাগ করা যায়। তিন হুম। 19-57, ঠিক আছে। হ্যাঁ, কয় দ্বারা ভাগ করা যায়? 3। 3 দ্বারা। আচ্ছা এটা আপনি বুঝবেন কিভাবে তাড়াতাড়ি যে এটাকে 3 দ্বারা ভাগ করা যায়? আচ্ছা বলেন তো দেখি 5 আর 7 যোগ করলে কত হয়? 12। 12। 12কে কি 3 দ্বারা ভাগ করা যায়? যায় স্যার। যায়, ওই জন্য জি। 57কেও 3 দ্বারা ভাগ করা যায়। বুঝতে পারছেন নিয়মটা? এটা যেটা আমি বললাম এটা হচ্ছে বিভাজ্যতার শর্ত, বিভাজ্যতার শর্ত। তাহলে বুঝতে পারছেন যে কেন 57কে 3 দ্বারা ভাগ করা যায়, বুঝবো কিভাবে তাড়াতাড়ি। তাহলে 5 আর 7 যে 12 সংখ্যা যোগ হয়, করলে 12কে যেহেতু 3 দ্বারা যায়, তো সেক্ষেত্রে 57কেও 3 দ্বারা ভাগ করা যায়। ওকে, এভাবে বুঝবো। আচ্ছা বলেন তো 27কে কি 3 দ্বারা ভাগ করা যায়? যায় স্যার। যায়। আচ্ছা বলেন জি দেখি স্যার, 7 আর 2 যোগ করলে কত হয়? 9। 9। 9কে 3 দ্বারা ভাগ করা যায় বিধায় 27কেও 3 দ্বারা ভাগ করা যায়, ব্যাপারটা এমন। আচ্ছা বলেন দেখি 81কে কি 3 দ্বারা ভাগ করা যায়, কি বলবেন, হ্যাঁ নাকি না? স্যার যায়। যায়। যায়, কেন বলেন তো? 8 আর 1 যোগ করলে 9 হয়, 9কে 3 8 আর দ্বারা 1 ভাগ যোগ করা করলে যায়। 9 হয়, 9কে যেহেতু 3 দ্বারা যায় তাহলে 81কেও 3 দ্বারা যায়। আপনি ভাগ করে দেখেন 81কে 3 দ্বারা, 3 × 2 = 6, থাকে 2, কেটে নামালাম 1, 3 × 7 = 21। বলেন তো কত হইল অ্যান্সার? 27। 27। তাহলে 3 আর 27 গুণ করলে কত হবে? 81। 81। 81। বুঝতে পারছেন ঘটনা? যেটা শিখাইলাম এটা কয় দ্বারা বিভাজ্যতার শর্ত? 3 ধারা। 3 দ্বারা তিন বিভাজ্যতার ধারা। শর্ত। তাহলে আপনি তাড়াতাড়ি বুঝে ফেলবেন যে 3 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যায় কিনা। আচ্ছা বলেন দেখি এই 85 মৌলিক সংখ্যা নয় কেন, আমি যদি প্রশ্ন করি? স্যার, এটাকেও ভাগ করা যায়। এটাকে কত দ্বারা ভাগ করা যায়? 585। হ্যাঁ, স্যার, কত দ্বারা? 5 13। দ্বারা। 85কে মানে কত 13 দ্বারা ভাগ দিয়ে করা যায়? 5 17 85। 5 17 85 হয়, বুঝতে পাঁচ পারছেন? দ্বারা। এখন এখন কিভাবে বুঝবেন যে 85কে 5 দ্বারা যায়? এই শেষের ক্লাস চলছে ডিজিটটা রে। যদি 5 বা 0 হয়, কি বললাম, 5 বা কি ওকে। হয়, প্রথম সংখ্যা 50। শেষের একক অঙ্কটা যদি 5 5 বা হয় বা 0। 0 হয়, তাহলে কি দ্বারা ভাগ করা যাবে? 5 ধারা।
হ্যাঁ, রাইট, 5 দ্বারা ভাগ করা যাবে। এইদিকে কি হয় হোক, আমি ধরেন লিখলাম 9, 8, 7, 6, 3, 7, 1, 7, 9, এখানে লিখলাম 5। বলেন তো এটাকে 5 দ্বারা ভাগ করা যায় কিনা? যাবে। যাবে, যায়। কেননা শেষে কি আছে? পাঁচ আছে। এইদিকে যাই পাঁচ। থাক না কেন দেখার বিষয় না, শেষে যেটা আছে তাহলে সেটাকে 5 দ্বারা ভাগ করা যাবে। মানে শেষে যদি 5 বাকি থাকে, 5 বাকি থাকে, তাহলে সেটাকে 5 দ্বারা ভাগ করা যাবে। হ্যাঁ, বললাম যে শেষের বা একক শূন্য স্থানীয় অঙ্ক, থাকলে সেটাকে একক স্থানীয় অঙ্ক 5 বা শূন্য থাকলে সেটাকে কি দ্বারা ভাগ করা যায়? পাঁচ ধারা। 5 দ্বারা ভাগ। এইগুলো বিভাজ্যতা শর্তর একটা ক্লাস আমি নেব, অবশ্যই অবশ্যই করবেন সেই ক্লাসটা, হয়তো আরো 2-3টা ক্লাস যাওয়ার পরে হয়তো সামনের দিন বিভাজ্যতার একটা রেকর্ড ক্লাস আপনাদেরকে দিব। মনে রাখবেন, বিভাজ্যতা এবং আরো যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে, বর্গমূল, এই দুটো মিলে একটা রেকর্ড ক্লাস পাবেন আপনারা। অলরেডি আমি তৈরি জি করছি স্যার। আর কি ক্লাসটা। তো এবার আসেন আমরা শিখে ফেললাম বিভাজ্যতার শর্ত। এবার দেখেন আমি চলে যাচ্ছি আবার ওই শিটে। তাহলে এই যে শিটটা আছে আপনাদের, তাহলে বলেন তো এটা কিছুটা মুখস্থ করতে হবে কিনা? অবশ্যই মুখস্থ করতে হবে। করতে হবে। হ্যাঁ, অবশ্যই মুখস্থ করতে হবে। এবং এই যে মৌলিক সংখ্যাগুলো আছে এগুলো খুবই ভালোভাবে আপনাকে মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবেন? মুখস্থ। 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 33, 34, 35, 46, 53, 59, 60, 61, 62, 73, 74, 75, 83, 84, 85, 97। আমি কিন্তু দেখে বললাম না, না দেখেই বললাম। যদিও স্ক্রিনে দেখা যাচ্ছে কিন্তু আমি না দেখেই বলছি। তো খেয়াল করে দেখেন আপনারা কত কত রেঞ্জ করে সংখ্যাগুলো মনে রাখবেন বলেন। চার। তো 1 থেকে এক থেকে 10, দশ 11 চারটা। থেকে 20, 21 রাইট, থেকে 11 থেকে 30, 20। আচ্ছা, আমি যদি আপনাকে হঠাৎ করে 11 থেকে প্রশ্ন করি, 60। এভাবে যদি হঠাৎ করে আমি আপনাকে প্রশ্ন করি, বলেন তো 1 থেকে 50 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টা আছে? কি বলবেন? 15টা মনে 15টি। হচ্ছে স্যার। 15টা। কিভাবে রেঞ্জটা মনে রাখেন? 44, 22, 23, 23, 21 মনে থাকবে? 40, 22, 32, 23, 44, 21। জি 22, স্যার। 32, 23, 21 একটা ফোন নম্বরের মতো, তাই না? ফোন নম্বরের মতো না? জি স্যার। একটা ফোন নম্বরের মতো। তাহলে কি বললাম বলেন তো? 44, 22, 32, 23, 21 মনে থাকবে না? Yes, sir. ওকে, এক্স্যাক্টলি। তাহলে এগুলো কি বলেন তো? 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে? চারটা। 4টা। 4টা। তাহলে 2, 3, 5, 7 মনে রাখতে হবে। 10 থেকে 20-এর মধ্যে কয়টা আছে? চারটা। 4টা। 4টা। 11, 13, 11, 13, 17, 11, 13, 18, 17, 17, 19। 19। এক্স্যাক্টলি। 20 থেকে 30-এর মধ্যে কয়টা আছে? আর 23, দুইটা। কি কি বলেন তো? দুইটা। 23 23 আর আর 29। 29। 29। আচ্ছা, 30 থেকে 40-এর মধ্যে দুইটা আছে, কি কি? 31, 31 37। আর 37। 31 আর 37। 40 থেকে 50-এর মধ্যে কি কি আছে? তিনটা। না, 41, 43, 43, 47। 47। আচ্ছা, 50 থেকে 60-এর মধ্যে দুইটা কি কি আছে? 61, 67। আচ্ছা, 60 থেকে 70-এর মানে দুঃখিত, আমি মনে হয় ভুল লিখলাম এখানে, জি স্যার, একটা ভুল লিখছেন স্যার। হ্যাঁ। ভুল লিখছি। ওখানে 41, 43, 7 এখানে হবে 53, 59, তাই না? 53, 59। হ্যাঁ। 56, আচ্ছা, 59, তাহলে এই দুইটা হচ্ছে 60 থেকে 70-এর মধ্যে 61, 67। 67। হ্যাঁ। এটা কত? 70 এটা থেকে হবে 80-এর মধ্যে কি কি আছে? 70 থেকে 71, 71, 73, 73, 71, 79। 73, 79। 79। আচ্ছা, রাইট। 80 থেকে 90-এর মধ্যে কয়টা আছে? 79, আর দুইটা, 83 83 আর আর 83, 89। আর 89। 90 থেকে 100-এর মধ্যে আছে কয়টা? একটা 97। একটা 97। 97। কি বুঝতে পারছেন ব্যাপারটা কিভাবে হচ্ছে? তাহলে আপনাদের আমি যদি বলি, বলেন তো দেখি 80 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে, উত্তর কি হবে? আচ্ছা, তিনটা। তিনটা। বুঝতে পারছেন? এই যে তিনটা। 2 আর 1, 3। 2 আর 1-এ 3। এখন যদি বলি আমি 70 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে? আর 6টা। 6টা, তাই না? ওকে। জি। এখন যদি বলি 20 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে? 20 5টা। থেকে 20 থেকে 50 এর 5। মধ্যে হচ্ছে এটা না, 7টা। এটা না, এই তিনটা না? হ্যাঁ জি স্যার। তাহলে 3, 3, 2, 5 আর 2, 7 কয়টা আছে? 7টা। 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 কিন্তু প্রশ্নটা যদি এরকম হয় 75 থেকে 95-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে, তখন কিন্তু আর এভাবে হবে না, হবে? না। না স্যার, হবে হবে না। না। তখন বলেন তো এই জিনিসগুলো আপনাদের মুখস্থ থাকতে হবে কিনা? অবশ্যই। অবশ্যই। অবশ্যই, এই জন্য মুখস্থ প্রয়োজন আছে। ওকে, এটা মাথায় রাখবেন।
এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখতে হবে এই জন্য। তবে 1 থেকে 200 পর্যন্ত, মানে 1 থেকে যদি আপনি 200 পর্যন্ত মনে রাখতে পারেন তাহলে বেস্ট, মানে ভালো হয় আর কি। তো আপাতত 1 থেকে 100 পর্যন্ত মনে রাখলেন, তারপরে একটু বাড়াইলেন কিছুদিন পর 1 থেকে 200 পর্যন্ত। আর 1 থেকে 1000 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে জানেন? 168টা। কয়টা? 168টা। 168। 168। এই 168টা আমি এক সময় মনে রাখছিলাম, এখনো মুখস্থ আছে। মুখস্থ একশো আছেন এখনো? আটষট্টিটা মৌলিক সংখ্যা টোটাল। 68টা। মনে রাখবেন, 1 থেকে 1000 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টা আছে? 168টা। 168টা। ঠিক আছে, এটা এটা একটু মনে রাখবেন, একটা তথ্য জানায় রাখলাম। যদি কখনো পরীক্ষায় হঠাৎ করে আসতেও পারে, বলা যায় না। আচ্ছা, তাহলে এবার আমরা এই জিনিসটা হচ্ছে স্কিপ করলাম, হ্যাঁ। আমরা আশা করি যে আপনারা হচ্ছে এই জিনিসটা ঠিকঠাক ভাবে, এই যে দেখেন মনে রাখার কৌশলটাও এখানে লেখা আছে, যে মনে রাখার কৌশল হচ্ছে 44, 22, 32, 23, 21। ঠিক আছে। আর আরেকটা তথ্য দিয়ে রাখছি যে 1 হতে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? 1060। 1060। 1060। এটাও একটা এমসিকিউ পরীক্ষায় আসছে, বিধায় আমি এখানে দিয়ে রাখছি এই শীটটাতে। এবার এটাকে দেখেন সূত্র মৌলিক দিয়েও করা সংখ্যা। যাবে মনে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো যোগ করে বের করতে পারবেন না বলেন তো? এই সংখ্যাগুলো যোগ করে বের করা যাবে না? যাবে। অবশ্যই। তাহলে এই সংখ্যাগুলো পরীক্ষার হলে যোগ করতে করতে আপনার তো একটু সময় কিল হবে। তো সেক্ষেত্রে যদি আপনি মনে রাখতে পারেন যে 1 হতে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত, 1060, তখন তো আর পরীক্ষার হলে যোগ করা লাগবে না, তাই না? জি স্যার। না এই জন্য স্যার। এই জন্য একটু মনে রাখতে হবে জিনিসটা, যে 1 থেকে 1000, সরি, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল 1060। আচ্ছা, এবার আসেন মৌলিক সংখ্যা সম্পর্কিত চাকরির পরীক্ষায় কি কি প্রশ্ন আসতেছে সেটা আমরা দেখব। দেখেন দেখি অঙ্কগুলো সমাধান করতে পারেন কিনা। নিচের কোনটি মৌলিক সংখ্যা বলেন তো? 47 কিনা? 47। 47। আচ্ছা বলেন, 1 থেকে 30-এর 47। মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে? 10টা। 10টা। বোঝাই 10টা। যাচ্ছে 10টা মৌলিক সংখ্যা আছে। কি কি আমি যদি জিজ্ঞেস করি? 4 স্যার, 4 ইয়ে, 2 এক, 8 10টা। 3, 5, 7, 5 7, ও 5, 13 7, 17 11, 13, 13, 17, 17। 19। এরপরে আর কি আর বলেন? এরপর তারপরে হচ্ছে 31। 23, না না 29। না, সরি, 31 তো না। 23। 23, 23 আর 29। হচ্ছে আপনার 23, 29 মনে রাখতে হবে, 29। কিন্তু ভুলে গেলে কিন্তু চলবে না। জি স্যার। বলেন তো দেখি, এই কয়টা না আরো আছে? না স্যার। না না, এই কয়টা আছে? চারটা, চারটা, আটটা, আর দুইটা, কয়টা? 10টা। 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 কি প্রশ্ন আসলে কিন্তু অ্যান্সার করতে হবে, ভুল করা যাবে না কিন্তু। ওকে। অবশ্যই স্যার। আচ্ছা, ওকে। 11, আচ্ছা, 12, এবার 13। এবার দেখেন তো এখানে কয়টা অপশন দিছে, যে 91, 101, 117 আর 123। বলছে যে মৌলিক সংখ্যা কোনটি, বলছে না? জি স্যার। মৌলিক সংখ্যা কোনটা বলেন, এখানে কোনটা মৌলিক সংখ্যা? 101। 101 মৌলিক সংখ্যা। 101। ওই জন্য বললাম 1 থেকে কত পর্যন্ত মনে রাখতে হবে? 200 200। পর্যন্ত। 200 পর্যন্ত। এই চার্টও আমার কাছে আছে, যদি প্রয়োজন মনে করেন তাহলে আমি দিয়ে দিব আপনাদের। হ্যাঁ, আবার বইয়ে পাবেন স্যার দিয়ে আপনারা দিন স্যার। সরাসরি। যদি আপনি গুগল সার্চ করেন তাহলে এরকম বক্স আকারে চার্ট পাবেন, গুগল সার্চ করলেও পাবেন। আছে, আপনি এখনই সার্চ করেন, দেখবেন যে চলে আসবে আপনার সামনে। ঠিক আছে স্যার। আচ্ছা, পরে তাহলে পড়ছি। আমি যদি বলি, বলেন তো দেখি, মনে করেন আপনি জানেন না যে 101 মৌলিক কিনা। আচ্ছা, কোনটা মৌলিক বলছে? আচ্ছা বলেন তো 91-কে ভাগ করা যায় কিনা? 7, 13, 91, 13 আর 7 জি দ্বারা স্যার। ভাগ যায় Yes, না? sir. আচ্ছা বলেন তো 117, 7 আর একে 8 আর একে 9, বলেন তো এটাকে 3 দ্বারা ভাগ করা যায় কিনা? যায়। যায়। Bye. তাহলে 117-কে 3 দ্বারা ভাগ করা যায়, দেখেন। 3 তিরিখে 123 9, কেও 3 থাকলো দ্বারা ভাগ 2, দেওয়া যায়। 7, 3 নং 27, যায় না ভাগ করা? জি স্যার। যাচ্ছে। আচ্ছা বলেন তো এই সংখ্যাটা যদি আমি যোগ করি, 3, 2, 5 আর একে 6, বলেন তো এটাকেও 3 দ্বারা ভাগ করা যায় কিনা? যায়। জি স্যার। তাহলে দেখেন, তাহলে বিভাজ্যতার শর্ত আমি যেটা আপনাদেরকে শিখাইলাম, বলেন তো ওই শর্তটা কাজে লাগলো কিনা এখানে? জি স্যার। জি অবশ্যই স্যার। কাজে লাগে। এই জন্য বিভাজ্যতার শর্ত একটু ভালো করে শিখতে হবে। 1 থেকে 11 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, সেগুলো দ্বারা কোন সংখ্যাকে কিভাবে ভাগ করা যায়, কেন যায়, এটা আপনাদেরকে শিখে রাখতে হবে, তাহলে বেটার হবে। তাহলে আস্তে আস্তে আমরা জিনিসগুলো শিখবো। এবার দেখেন আরেকটা জিনিস আসছে। 4 নম্বর প্রশ্নটা দেখেন তো কি সম্পর্কিত? নিচের ক্রমজ্যোতি কোনটি সহমৌলিক। হ্যাঁ, সহমৌলিক? সহমৌলিক। তাহলে মৌলিক আমরা শিখলাম, তাহলে এবার কি শিখবো ছোট করে? সহমৌলিক। সহমৌলিক শিখবো। মনে রাখবেন, সহমৌলিক মানে যে মৌলিক হইতে হবে ব্যাপারটা এমন না। আচ্ছা, মানে দুইটা সংখ্যার মধ্যে যদি কোনো সাধারণ উৎপাদক না থাকে, তাহলে সেটা হলো পরস্পর সহমৌলিক। আমি কি বললাম বলেন তো? কি উৎপাদক থাকবে না? সাধারণ সাধারণ উৎপাদক উৎপাদক। নেই। সাধারণ। যদি কোনো সাধারণ উৎপাদক মানে কি? আচ্ছা ধরেন একটা সংখ্যা লিখলাম আমি 10, আর একটা সংখ্যা লিখলাম আমি 12। আচ্ছা বলেন তো 10 এবং 12-কে কোন একই সংখ্যা দ্বারা ভাগ করা যায়? যায় কি এমন কোন সংখ্যা আছে? যায় তো স্যার। কি 2 কি দিয়ে দ্বারা যায়, ভাগ করা 5 যায় দুগুণে 10 এবং 10। 12-কে?
একটা সেম 14 সংখ্যা গুণিতক কত দ্বারা? 2 আর 2 দিয়ে যাচ্ছে, 2 দ্বারা যাচ্ছে, 2 দ্বারা 10 কেও যাচ্ছে, 2 দ্বারা 12 কেও যাচ্ছে, তাই না? যাচ্ছে না? 12 করে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। তাহলে এরা পরস্পর সহমৌলিক নয়। এরা কি নয়। সহমৌলিক হতে পারবে? এরা সহমৌলিক নয়। ঠিক আছে। আমি আর একটা এক্সাম্পল দিই, ধরেন আমি দিলাম 3 আর ধরেন 9। বলেন তো এরা কি পরস্পর সহমৌলিক? না। কেন নয়? না, কেননা 3 দ্বারা 3 কেও ভাগ কারণ যায়, 3 দ্বারা 9 কেও ভাগ যায়, ঠিক আছে, এই জন্য এরা সহমৌলিক নয়। এবার আমি যদি বলি একটা সংখ্যা 16 আর একটা সংখ্যা 9, বলেন বলেন তো দেখি কমন কোন সংখ্যা দ্বারা এদেরকে ভাগ যায়? না, না না, স্যার, ভাগ যাবে না। যায় না। তাহলে এরা পরস্পর সহমৌলিক, বুঝতে পারছেন? এরা পরস্পর কি? বলতো সহমৌলিক। তাহলে 12 17 ঘ হ্যাঁ, নাম্বারটা তাহলে হবে। দেখেন তো 12 আর 17-র ক্ষেত্রে কমন কোন সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না। 4 আর 6-এর ক্ষেত্রে 2 দ্বারা ভাগ যাচ্ছে, 6 আর 9-এর ক্ষেত্রে 3 দ্বারা যাচ্ছে, 9 আর 12-এর ক্ষেত্রে 3 দ্বারা যাচ্ছে, কিন্তু 12 আর 17-এর ক্ষেত্রে কি যাচ্ছে না? কমন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না। তাহলে 12 আর 17 পরস্পর কি? সহমৌলিক। সহমৌলিক। তাহলে বুঝছেন সহমৌলিক। সহমৌলিকের ধারণাটা আপনাদের কাছে ক্লিয়ার? জি স্যার। ওকে, একদম। এগুলো ক্লিয়ার হইতে হবে। এখানে কিন্তু ব্যাখ্যা ব্যাখ্যা দেওয়া আছে যে প্রদত্ত অপশনে 12 এবং 17 ক্রমজোটটি সহমৌলিক, কারণ 12 এবং 17 এর মধ্যে এক ভিন্ন সাধারণ উৎপাদক নেই। এটা তো লেখা আছে, কিন্তু আমি আপনাদেরকে বুঝাই দিলাম। আচ্ছা বলেন তো, এই যে একটা প্রশ্ন খেয়াল করেন, 1 থেকে 31 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টা আছে? এখানে একটু খেয়াল করবেন। আপনাদের মনে প্রশ্ন আসে এক কেমন, থেকে 1 থেকে সরি 31 থেকে 50 পর্যন্ত আপনাদের 31, কিন্তু জি মনে স্যার। প্রশ্ন আসে যে আচ্ছা 31 কি আমি হিসাবে ধরবো কি ধরবো না, এরকম প্রশ্ন আপনার মনে আসে কিনা? অবশ্যই ধরতে জি হবে, কারণ আসে। অবশ্যই আসে। 31 থেকে আচ্ছা বলেন তো কি বলছে, কি বলছে? 31 থেকে 50 পর্যন্ত তাহলে বলেন তো মৌলিক সংখ্যা 31 কয়টা? অন্তর্ভুক্ত হবে কি হবে না? হবে না? হবে, হবে অবশ্যই হবে। স্যার। অবশ্যই হবে। যদি বলতো যে এর মধ্যবর্তী, মধ্যবর্তী বোঝেন তো, মাঝখানের। মাঝখানে, আমি বললাম যে একটা বেঞ্চ আছে, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন বসে আছে। এটার নাম ধরেন আমি বললাম রিয়া, আর এটার নাম বললাম ধরেন হিয়া। আমি বললাম রিয়া আর হিয়ার মাঝখানে কে আছে, কয়জন আছে? 3 জন। 3 জন। এখন 3 জন। আমি যদি বলি হিয়া থেকে রিয়া পর্যন্ত মোট কয়জন আছে? 5 জন। তাহলে বুঝছেন দুইটা, 5 জন। দুইটা কথার মধ্যে ফারাক হচ্ছে না? হ্যাঁ স্যার, অবশ্যই। তাহলে যখন পর্যন্ত বলবে তখন 31 সহ হিসাব করতে হবে এবং 50 সহ হিসাব করতে হবে। আচ্ছা বলেন তো তাহলে 31 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 31, 37, 41, 43, 47, মোট কয়টা? 5টা। 5টা। তাহলে সঠিক উত্তর কি বলেন? 5টা। 5। 5টা। এই যে 31 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 31, 37, 41, 43, 47, কি সমস্যা আছে কোনো বলেন এগুলোতে? না, না না কোনো স্যার, স্যার। সমস্যা নেই। সমস্যা নেই। আচ্ছা বলেন তো পৃথিবীর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা? 2। 2। দুই। এক কিন্তু মৌলিক সংখ্যা নয়, মনে রাখতে হবে, এক কোনো মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে। নয়। মৌলিক সংখ্যা শুরু হয় কত দ্বারা? 2 দিয়ে। 2 থেকে। এবং পৃথিবীর একমাত্র জোড় মৌলিক সংখ্যা কি? 2। 2। 2। এটা মনে রাখতে হবে, পৃথিবীর একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। বলেন তো জোড়ের ইংরেজি কি? ইভেন। ইভেন। আর বিজোড়ের ইংরেজি কি? ওড। ওড। অড। তাহলে ইভেন মানে জোড় আর অড মানে বিজোড়, মনে রাখতে হবে। আচ্ছা তাহলে আমরা এগুলো এগুলো আপাতত আমরা স্কিপ করে যাচ্ছি বেশ কিছু জিনিস। এটা এটা তো বোঝেন, 9 নম্বর জিনিসটা তো বোঝেন, যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে রুট পি একটি অমূলদ সংখ্যা, বোঝেন না এগুলো? আমবুলেন্স। জি স্যার, হ্যাঁ। অবশ্যই বোঝেন। আচ্ছা যদি রুট রুট টু কি ধরনের সংখ্যা, বলেন তো রুট টু কি সংখ্যা? অম্লজ মূলদ। সংখ্যা। অমূলদ সংখ্যা। ঠিক আছে। মূলদ সংখ্যার সেট বোঝায় নিচের কোনটি দ্বারা, মনে রাখবেন, কি দ্বারা, কি দ্বারা কিউ। মূলদ সংখ্যাকে প্রকাশ করা হয়? কিউ দ্বারা। কিউ। কিউ দ্বারা। এগুলো জাস্ট মানে হচ্ছে মুখস্থ টাইপের প্রশ্ন। এই যে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা কয়েকদিন আগে একটা পরীক্ষা হয়েছিল, সেখানে আসছে, মনে হয় খাদ্য অধিদপ্তরের পরীক্ষা আসছে, এই ধাঁচের একটা প্রশ্ন। তো দেখেন তো। 5টা শূন্য 2 হবে না, 4 হবে হ্যাঁ, স্যার। তাহলে বলেন তো দেখি, দেখুন, শূন্য 5টা শূন্য দশমিক 4। শূন্য শূন্য দুই আছে এখানে, তাহলে 0.002 কয়বার আছে? 2 বার আছে। 2 বার। 2 বার আছে। তাহলে আমরা দিব দশমিকের পর, দশমিকের পর কয় ঘর, এখানে 3 ঘর, আর এখানে 3 3 দশমিকের 6 পর ঘর। কয় ঘর? 3 ঘর। তাহলে দশমিকের পর কয় ঘর হবে? 3 ঘর। 3 6 আর ঘর 3 হবে। কয় ঘর? তো 3 3 কত? 6 ঘর। 6 ঘর হবে, 6। ঠিক আছে, মনে রাখতে হবে এভাবে। তাহলে দশমিকের পর মোট কয় ঘর হবে? 6 ছয় ঘর। ঘর। 6 ঘর। তাহলে 2 আর 2 গুণ করলে কত হয়? 4। 4। 4। আর বাকি 5টা বাকিগুলো ঘর শূন্য কি দ্বারা দিয়ে মেকআপ করতে হবে? 0 দ্বারা। 0 শূন্য ধারা। দ্বারা। তাহলে 0.3
তিনটা শূন্য, দুইটা শূন্য, চার, তার মানে 5টা0.5টা শূন্য শূন্য চার। চার। ঠিক আছে? জি বুঝতে পারছেন জি সবাই? স্যার। জি স্যার। এইভাবে জি। আমরা একটু দেখি এই প্রশ্নটার উত্তর আমাদের কত আছে, এখানে আছে কিনা ঠিকঠাক দেখে নেই। দেখেন তো ঠিক আছে কিনা, ঘ নম্বর অপশনটা রাইট। জি স্যার। ওকে, গেল এটা। আচ্ছা, তাহলে কিভাবে করা হয়েছে এখানে কিন্তু সমাধান দেওয়া আছে সুন্দরভাবে। আমি কিন্তু প্রত্যেকটাই শীট ধরে ধরে বুঝাই দিচ্ছি। পরবর্তী সময় কিন্তু আলোচনাগুলো যখন 5-7টা ক্লাস চলে যাবে তখন কিন্তু আমি থ্রোলি আলোচনা করব, দেন মানে হচ্ছে আপনারা এইভাবে প্র্যাকটিস করার জন্য পাবেন। এগুলো প্র্যাকটিসের জন্য দেওয়া হবে। আজ যেহেতু প্রথম দিকের ক্লাস এই জন্য আমি এইভাবে আলোচনা করতেছি। আচ্ছা, তাহলে কি বলছে, 999 সংখ্যাটির বর্গ নির্ণয় করুন। এটা খুবই কম আসে, হ্যাঁ, এই ধাঁচের অঙ্ক, ছোট ক্লাসের অঙ্ক। এগুলো 6 এর বা 5-এর অঙ্ক বা 3-4-এর অঙ্ক। 1000 মাইনাস 1 করলে হয়। হ্যাঁ, এভাবে এভাবে করছেন আপনারা, না এভাবে করছেন না? জি স্যার, জি স্যার, জি স্যার। ওকে, ছোট ক্লাসে পারবো কিন্তু স্যার আমরা এটা। এভাবে করছি, তো খুব বেশি আসে না। তো এগুলো বুঝতে পারবেন আশা করি শীট দেখে দেখে। যদি কোনো প্রবলেম হয় আমাকে জিজ্ঞাসা করবেন। এবার এই ধাঁচের আসেন। এই যে 14 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, কি বলছে বলেন তো দেখি 14 নম্বর অঙ্কে। সংখ্যার একটি বর্গ বর্গ তার তার বর্গমূলের বর্গমূলের যে 78 78 বেশি, বেশি হলে সংখ্যাটি কত? সংখ্যাটি এই কত? ধাঁচের প্রশ্ন কিন্তু অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়, মনে রাখবেন, খুবই রিপিট হয় এগুলো। খুবই মানে খুবই রিপিট। তাহলে কি বলছে বলেন তো, সংখ্যাটি কত বের করতে বলছে না? জি স্যার। তাহলে ধরবো, আমরা ধরি সংখ্যাটি কি ধরবো বলেন? এক্স। এক্স ধরে নেব, যে ধরি সংখ্যাটি এক্স। X। এবারে আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করবো, প্রশ্ন মতে। আচ্ছা, একটি সংখ্যার বর্গ, আচ্ছা বর্গ মানে কি বলেন তো দেখি, এক্স এর উপর স্কোয়ার কিনা? জি স্যার। তার বর্গমূল, তার বর্গমূল মানে কার বর্গমূল? এক্স এর বর্গমূল। এক্স এর বর্গমূলের চেয়ে 78 বেশি। 78 বেশি মানে কি? এটা থেকে এটা মাইনাস করলে 78 হবে। দেখেন, বোঝেন ইকুয়েশনটা বিল্ড আপ, বুঝতে পারছেন? একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের একটি চেয়ে। সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 78 বেশি। আচ্ছা, দেখেন তো বোঝেন কিনা। একটি বর্গ। স্যার আরেকবার স্যার। আরেকবার দেখেন, আমি সংখ্যা দিচ্ছি, মনে করেন আমি এখানে সংখ্যা দিচ্ছি। আমি বললাম একটি সংখ্যার বর্গ, ধরেন আমি বললাম, ধরেন 12। কত বললাম? না, 12 তো বলা যায় না, একটি সংখ্যার বর্গ ধরেন কত বললাম? 25। 25। 25, হ্যাঁ। একটি সংখ্যার বর্গ মানে 25। আচ্ছা বলেন তো, বর্গ যদি 25। 25 হয় তাহলে সংখ্যাটা কি? 5। 5। 5 হবে। 5। তাহলে এখন 5 যেহেতু সংখ্যাটা, অথবা আমি হচ্ছে এভাবে বললাম, এটা এটা আমি মুছে দিলাম, মুছে দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি। দুঃখিত। ওকে, এক্সাম্পলটা দিচ্ছি কিভাবে দেখেন। তা আমি বললাম যে একটি সংখ্যা, তাহলে সংখ্যাটা আমি মনে মনে 9 ধরলাম। কত ধরলাম মনে মনে? 9। একটা সংখ্যা কত ধরছি মনে মনে? 9। তাহলে 9 এর বর্গ কত বলেন তো? 3। ও বলেন। 81, সরি। 81। তার বর্গমূল, তার বর্গমূল মানে কি? 9 এর বর্গমূল কত বলেন তো? 3 হবে না 3। স্যার? 9 এর বর্গমূল হচ্ছে 3। তাহলে বলেন তো 81 থেকে 3 কতটুকু বেশি? 78 বেশি। 78 বেশি। তাহলে বলেন তো মাঝখানে কি চিহ্ন দিলাম? মাইনাস। মাইনাস। তাহলে দেখেন তো দেখি ইকুয়েশনটা মিলতেছে কিনা। স্যার আমার এখানে লেখাগুলো আসতেছে না কেন জানি। কি দেরি লাগতেছে লেখা আসতে? সবারই কি তাই? লেখা ঠিকঠাক আসতেছে না? না স্যার, আসতেছে না। আসতেছে, আসতেছে আমার স্যার, এখানে কোনো আসতেছে। ঠিক হবে। আছে তো, ঠিক আছে। নেটের সমস্যার কারণে আপনাদের এরকম হতে পারে কারো কারো। হ্যাঁ। নেটের আচ্ছা সমস্যা মনে দেখেন, হয় স্যার নাকি? দেখেন আমি আমি দেখাচ্ছি, কার কার ঠিক আছে তারা একটু বলবেন। 1, 2, তো 3, ঠিক ঠিক আছে আছে? আমার। ঠিক আছে না? ঠিক আছে স্যার, এখন ঠিক আছে। ওকে। জি স্যার। অনেক সময় নেট বাড়ি মানে তো একটু স্লো হয়ে যায়, এই জন্য এরকমটা হতে পারে। আচ্ছা, আমি অঙ্কটা আবার বোঝাচ্ছি, ভালো করে খেয়াল করে দেখেন। যেহেতু বলছে সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটাকে আমরা ধরে নিছি, যে ধরি সংখ্যাটি কি? এক। এক্স। এবার প্রশ্ন মতে বিল্ড আপ করবো। একটি সংখ্যা, একটি সংখ্যা কি ধরে নিছি? এক্স। 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 বর্গ, তার মানে এক্স এর উপর কি দিলাম? এক্স স্কয়ার। স্কোয়ার। তার বর্গমূলে, তার বর্গমূল মানে কার বর্গমূল? এক্স এর এক্স বর্গমূল। এর এক্স এর বর্গমূল হচ্ছে কত বেশি? 78। আচ্ছা 78 বলেন তো, বেশি। এই জিনিসটা এটার চেয়ে 78 বেশি কিনা? জি স্যার। এই তো, হুম হুম। জিনিস তো এটাই। কিন্তু এর এটা জন্য মাইনাস। রাইট, এটা ধরতে পারাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, তাই না?
এটুকুই। তাহলে এখন এটা ক্যালকুলেশন করলে আপনাদের বের হয়ে যাবে, সংখ্যাটা বের হয়ে যাবে। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে, বা এক্স স্কোয়ার। এখন দেখেন ক্যালকুলেশনটা নিচে করাই আছে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। অপশন টেস্ট করেও করতে পারেন। এটা 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 কি করা হয়েছে, কি করা হয়েছে বলেন, অপশন কি, অপশন টেস্ট। 9 ফিট বর্গ 81 এবং বর্গমূল 3। হুম। হ্যাঁ দেখেন তো ঠিক 81 নয়ের আছে থেকে কিনা। 3 বিয়োগ করলে 78। হ্যাঁ ঠিক আছে না জি বলেন। নয়ের স্যার। বর্গ 81 এর বর্গমূল হ্যাঁ 3। হ্যাঁ হ্যাঁ। বোঝা যায় যে নয়ের 81 থেকে বর্গ 3 বিয়োগ 81 এবং করলে বর্গমূল 78। 3। তাহলে 81 থেকে 3 বাদ দিলে কত হয়? 78। 78। 78। তাহলে মিলে যাচ্ছে, এটা এমসিকিউ টাইপের জন্য ঠিক আছে, এভাবে করতে পারেন, নো প্রবলেম। আর একটু যদি স্যার এখানে ইকুয়েশন বিল্ড আপ করতে চান, প্রশ্ন মতে বিল্ড আপ করতে হবে, বিল্ড আপ করে তারপরে আপনাদের ক্যালকুলেশন করে অ্যান্সার বের করতে হবে। স্যার স্যার হ্যাঁ স্যার এখানে একটা প্রশ্ন আছে স্যার। বলেন। এই যে 81 থেকে 3টা মাইনাস করবো কিভাবে, মানে কেমনে এটা 3 ভাববো যে এটা ও 3 মানে হলো? যে 9 লজ- বর্গমূল হচ্ছে 3। হ্যাঁ দেখেন উনি ঠিক বলছে। আচ্ছা বলেন তো সংখ্যাটা তাহলে কত, সংখ্যাটা কত বলেন। আচ্ছা সংখ্যাটা আচ্ছা, 9। 9 এর 9। বর্গমূল তাহলে 3। 9 এর বর্গ কত বলেন, 9 এর বর্গ এইটা না? জি হ্যাঁ, হ্যাঁ, 9 কে 81। স্কোয়ার করলে 81। 81 আচ্ছা হয়, আর আবার 9 কে তার বর্গমূল বর্গমূল, তার করলে বর্গমূল 3 মানে হয়। 9 এর বর্গমূল, 9 এর বর্গমূল কত বলেন। আচ্ছা 9 এর 3, ঠিক বর্গমূল আছে কত, স্যার। এই বুঝছেন এবার। 3। 3। ওকে। জি স্যার, জি তাহলে স্যার। এইটার চেয়ে কতটুকু বেশি বলেন তো, 81-এর চেয়ে, মানে 3-এর চেয়ে 81 কত বেশি? 78 বেশি। 78 বেশি। 78 বেশি, হয়ে গেল কাজ শেষ। এই যে 78, অপশন টেস্ট করে ফেললাম। আচ্ছা ধরেন আমি ধরলাম একটা সংখ্যা 6, আমি তো আর পরীক্ষার হলে জানবো না যে উত্তর খ, তাই না? আমি ধরলাম যে সংখ্যাটা কি 6। তাহলে 6-এর বর্গ কত বলেন। 36। আচ্ছা আর 6-এর 36 বর্গমূল কি কোনো মানে 2। পূর্ণ সংখ্যা আসে, পূর্ণ সংখ্যা আসে? রুট। আসে না স্যার। না। আসে না, তাহলে এটা তো হবেই না। হবে বলেন। হবে না। হবে না, না। এটাও হবে না, এটাও হবে না। আচ্ছা বলেন তো একমাত্র বর্গ সংখ্যা এখানে 9 আছে কিনা। জি স্যার, তাহলে 9। ওই দিক জি থেকেও স্যার। চিন্তা করা যায় যে আসলে এটা 9 ছাড়া অন্য কিছু হবে না, এভাবেও চিন্তা বুঝতে করা যায়। পেরেছি। আচ্ছা এবার আসেন। এবার হ্যাঁ, বলছে যে 215, 219, 325, 625 এগুলোর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কোনটা। পূর্ণবর্গ বোঝেন তো, যেমন 9 জি একটা স্যার। পূর্ণবর্গ সংখ্যা, 25 একটা পূর্ণবর্গ 600। সংখ্যা, হ্যাঁ। 100 একটা পূর্ণবর্গ সংখ্যা, 144 একটা পূর্ণবর্গ সংখ্যা, এবং 81 একটা ছয়শো পূর্ণবর্গ পঁচিশ সংখ্যা। তাহলে 625 একটা কি সংখ্যা? পূর্ণবর্গ 25-এর উপর পূর্ণবর্গ স্কোয়ার না, করতে হবে। সংখ্যা। 25 আর 25-এর উপর স্কোয়ার দিলে কি হয়? 625। 625 হয়, 25 25 625। তাহলে এটা বুঝতেই পারবেন যে 625 একটা পূর্ণবর্গ সংখ্যা। তো এই পূর্ণবর্গ সংখ্যা বের করার আরেকটা প্রসেস আছে, যদি আপনারা বুঝতে না পারেন তাহলে এভাবে বের করবেন। মনে করেন 625 পূর্ণবর্গ কি না, তাহলে বলেন তো এটাকে 5 দ্বারা ভাগ করা যায় কিনা। যায়। যাবে। 5 12 60, 2 500-কে থাকে 5, 25, 5 5 25-এ 5 100। 25। আবার 5 দ্বারা যায় 5 25 125, আবার 5 দ্বারা যায় 5 5 25। বলেন তো 5 গুণন 5 গুণন 5 গুণন 5, তাহলে কয় জোড়া 5 আছে? 2 2 জোড়া। জোড়া। জোড়া জোড়া যদি থাকে এটার মধ্যে এক জোড়া, এটার মধ্যে যদি থাকে এটা, এই এক জোড়ার মধ্যে একটা। 5 আর 5 গুণ করলে 25, তার মানে 25-এর উপর স্কোয়ার করলে 625 হবে। এটাই হচ্ছে আমাদের 625। সঠিক উত্তর। বুঝতে পারছেন, এভাবেও আমরা জোড়া জোড়া মিল করে বুঝতে পারি যে কোনটা আসলে পূর্ণবর্গ। ওকে, ঠিক আছে। জি স্যার। এটা হচ্ছে পূর্ণবর্গ চেনার একটা উপায়। আচ্ছা পরেরটা আসেন। বলছে 1024-এর বর্গমূল কত। এই বর্গমূলের কিন্তু আমি আলাদা রেকর্ড ক্লাস দিব আপনাদের, মনে রাখবেন। যেহেতু আজকে সামনে আসছে আমি একটু বুঝাই দিচ্ছি। তাহলে দু কত আছে, 1000 কত, 1000 কত, 24। 24। 24। আচ্ছা বর্গমূল করার সময় কোন দিকে টান দিতে হয়, ডান দিকে। এবং ডান বর্গমূল দিকে। করার সময় জোড়া জোড়া মিল করতে হয়, এটা এক জোড়া এটা এক জোড়া, মনে রাখবেন। আচ্ছা বলেন তো বর্গ মানে কি, বর্গ মানে 2 কি না বলেন তো। হ্যাঁ। বর্গ মানে এক্স 2। এর বর্গ মানে এক্স এর পাওয়ার কত, 2। 2। তাহলে 2। বর্গ মানে কি বোঝাচ্ছে বলেন তো, একটা জোড়া কিনা। জি অবশ্যই। স্যার। আমি যদি বলি এক জোড়া জিনিস, তাহলে এক জোড়া মানে কি বোঝায়, কয়টা জিনিস। 2টা। দুইটা 2টা জিনিস, জিনিস। এটা হলো জোড়া। যেহেতু বর্গ, বর্গ মানে স্কোয়ার ইংরেজি, আর বাংলা হচ্ছে বর্গ। যেটাকে আমরা যদি একেবারে আরো ভেঙে বলি তাহলে আমরা বলতে পারি যে দুইটা জিনিস হচ্ছে বর্গ। তাহলে আমি যদি বলি ওয়াই এর বর্গ, তাহলে ওয়াই কয়টা আছে, 2টা। 2টা। দুইটা। আমি যদি বলি 5-এর বর্গ, তাহলে 5 কয়টা আছে, 2টা। 2। দুইটা। তাহলে জোড়া জোড়া মানেই বর্গ। আচ্ছা এবার আসেন, তাহলে এই 10 হচ্ছে এক জোড়া। এই 10-এর ভিতরে কোন দুইটা সংখ্যা আছে যে দুইটা গুণ করলে 10 বা তার কাছাকাছি হয় বলেন তো দেখি। তিন। তিন। তিন।
তাহলে 3 আর 3 তিন গুণ করলে আছে কত হয়? নয়। 9। 9। অবশিষ্ট কত থাকে? এক। 1। 1। এইদিকে টান দিলাম, বুঝতে পারছেন কেমনে লিখলাম? তিনের ডবল ছয়। আচ্ছা, 3-এর ডাবল কত? ছয়। 6। 6। এখন যেহেতু 6 বড়, 1 ছোট, ভাগ যাচ্ছে না, তাই আমরা জোড়াটা কেটে নামাবো। আচ্ছা, যদি নর্মাল ভাগ হইতো বলেন তো একটা কেটে নামাইতাম কিনা? জি স্যার। কিন্তু হুম। যেহেতু বর্গমূল, তাহলে আমরা 24 জোড়াটা কেটে নামাবো। বলেন তো এখন কত হইলো এই সংখ্যাটা? 124। 124। 124। তাহলে এখানে আমরা এমন একটা সংখ্যা বসাবো, ওই সংখ্যাটা এখানেও বসাবো, যেন কি দুই হয়, দুই ভাগ যায়। আচ্ছা, এখানে যদি আমি 2 বসাই, আচ্ছা। এখানে যদি আমি 2 বসাই, বলেন তো দেখি 62কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 24। 24। 124। তার 124। মানে 62কে 2 দ্বারা গুণ করতে হবে, 62 × 124। তাহলে বলেন তো বর্গমূল কত পাইলাম 1024-এর? 32। 32। এখন মনে করেন এই নিয়মটা আপনার ভালো লাগলো না, আপনি আর একটা নিয়ম আছে, মূল যে নিয়ম, সেটা দিয়েও অঙ্কটা করতে পারবেন। 1024 আমি লসাগু করব। স্যার এইভাবে লসাগু করে ও হ্যাঁ হ্যাঁ ইজি হ্যাঁ, আছে লসাগু ওটা করলেও থেকে। ভালো হয়। এটা এটা কিন্তু মূল নিয়ম, ঠিক আছে? আর এখন যেটা করাইলাম, একটু আগে যেটা করাইলাম, সেটা মানে হচ্ছে ইউক্লিডীয় মেথড। তো আর 1.5 মিনিট পর ক্লাসটা কেটে যাবে, আপনারা পুনরায় কানেক্ট দেবেন। তাহলে 2 দ্বারা 10কে ভাগ করলে 5 × 2 = 10, আর 12 × 2 = 24। 2 দ্বারা যদি ভাগ করি, 2 × 2 = 4 থাকলো 1, 5 × 2 = 10, 6 × 2 = 12। আবার 2 দ্বারা যদি ভাগ করি, 12 × 2 = 24, আর 8 × 2 = 16। আবার 2 দ্বারা ভাগ করলে 6 × 2 = 12, আর 4 × 2 = 8। আবার 2 দ্বারা ভাগ করলে 32 × 2 = 64। 2 দ্বারা ভাগ করলে 16 × 2 = 32। 2 দ্বারা ভাগ করলে 8 × 2 = 16। 2 দ্বারা ভাগ করলে 4 × 2 = 8। আবার 2 দ্বারা ভাগ করলে 2 × 2 = 4। বলেন তো কয়টা 2 আসছে? স্যার 1 2 3 4 5 6 7 8 10টা। 10টা। তাহলে কয়টা 2 আসছে? 10। 2 টু দি 10টা 2। পাওয়ার 10। তাহলে 10টা 2 মানে কয় জোড়া 2? বলেন কয় জোড়া? 5 জোড়া। 5 জোড়া। 5 আচ্ছা, জোড়া। 5 জোড়া 2 মানে কি? একটা, দুইটা, তিনটা, চারটা, 5 জোড়া। মানে 5 বার 5টা জোড়া। তাহলে 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, 16 × 2 = 32। তাহলে অ্যান্সার কত বলেন? 32। 32। জোড়া জোড়া মিলাইতে হবে, ওই যে বললাম একটু স্যার আগে, এটাই জোড়া জোড়া। সহজ। ঠিক আছে? জি। এভাবে এভাবেও আপনারা করতে পারেন, নো প্রবলেম, এভাবেও করা সম্ভব। স্যার এটাই সহজ ওইটা থেকে। হ্যাঁ, তবে শিখতে হবে তো, আগের নিয়মটা শিখতে হবে, মাস্ট বি শিখতে হবে। হুম। ওটা ওটা থেকে পার পাওয়ার কোনো সুযোগ নাই, ওটা শিখতেই হবে। ওকে। তো ওটাও এটা পারা বলছে সম্ভবত, যাবে এটাও ভালো। সমস্যা নেই। সম্ভবত ক্লাসটা কেটে যাবে। হ্যাঁ, আবার কানেক্ট দেন কিছুক্ষণের মধ্যেই, আমি এটা মুছে ঠিক আছে দিচ্ছি। স্যার।